মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার আহত ওই প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত ইরানে ইসরায়েলের হামলায় ইরানের রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 201 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 747 জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরানের 24টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলায় নিজেদের ইতিহাসের বৃহত্তর হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রায় 200 যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে। এর আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। এরপর সকালে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে 2025 সালের 13 জুন ভোর 3:15 একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে 100টিরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুই দেশের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত শুরু হয়। তখন ওই হামলার জবাবে ইরানও ইতিহাসের বৃহত্তম ও সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হুমকির জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছোড়ে, যার মধ্যে 500টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্টা হামলা ঠেকাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে পড়লে তখন ওই যুদ্ধে যোগ দেয় ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানে। 12 দিনের তুমুল হামলা পাল্টা হামলার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।